হ্যালো বন্ধুরা, এ দেখো 2 ঘন্টা মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এতে আমি দই, নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, রসুন বাটা, একটু সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো একটু, এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে এসেছি। এবার আমি এই যে আলু ভেজেছি, লাল লাল করে আলু ভেজেছি। এবারে কড়াইয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে ফোড়ন বলতে তোমার গরম মশলা, গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে লাল লাল করে পেঁয়াজটা ভাজছি। এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দেবো। রসুন বাটা আর আদা বাটা দেবো। প্রায় হয়ে এসছে পেঁয়াজ ভাজা। এরকম করে ভাজতে হবে, কেন 4টে পেঁয়াজ, মাঝারি সাইজে 4টে পেঁয়াজ আমি কেটে নিয়ে দিয়েছি। এতে 1 কেজি মতো মাংস আছে। এবার আমি এই রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিলাম, ভাজা ভাজা করবো। এটা মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, যাতে কাঁচা রসুন আদার কাঁচা গন্ধটা না বের হয়, এবার মাংসটা খেতে ভালো লাগবে। আমি একটু গ্যাসের মিডিয়াম সাইজে গ্যাসটা করে রাখি, একদম ফুল স্পিডে দিই না, তাহলে আগেই মশলা পুড়ে যায়, কিন্তু ভেতর থেকে সুন্দর করে ভাজাটা হয় না। এই জন্য একটু কমিয়ে কমিয়ে রান্না করি। এবার আমি মশলাটা কিন্তু এখন দেবো না। এটার মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু জল দিয়ে রেখে দিয়েছি। এই যে এইটা অল্প, বেশি মশলা দিই না। এই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালো করে কষতে হবে। ভালো করে কষতে কষতে যখন পাশ দিয়ে তেল তেল বেরিয়ে আসবে, তখন আমি ওই মশলাটা, যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে রেখেছি, ওগুলো এটা দেবো। তারপরে ওটা দিয়েও আবার কষতে হবে। কষে কষে তার মধ্যে আবার একটু টমেটো সস দিই। আমি টমেটো ব্যবহার করি না, টমেটো সসটা দিলে বেশ ভালো হয়, গন্ধটা বেশ সুন্দর হয়। টমেটো সস দিই। এখন হোক এটা, এবার বাড়িয়ে দিতে হবে, না হলে তো মাংস থেকে অনেক জল বেরিয়ে যাবে। কষার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখতে হয়। দেখো মাংস কষা প্রায় হয়েই গেছে। মাংস কষা হয়ে গেছে। পাশ দিয়ে তেল বেরিয়ে এসছে। এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, এই যে টমেটো সস দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো ভেজে রেখেছি, এগুলো এতে দেবো। আলুগুলো দিয়ে দেবো। সুন্দর করে মাংসটা কষিয়ে নিতে হবে।
দেখো খুন্তিতে তেল বেরিয়ে এসছে। এই যেমন তেল বেরিয়ে আসবে খুন্তিতে দেখবে তেল তেল দেখতে পাচ্ছ, মাংসের মধ্যে আর জল ভাবটা নেই, তখন জানবে মাংস কষা হয়ে গেছে। বাহ, বেশ কষা হয়েছে। এবার দেখো এখানে গরম জল করে রেখেছি। সবসময় রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয়। গরম জল করে রেখেছি, এবারে জলটা এখানে দিয়ে দেবো। আমি বেশি কষা কষা করে মাংস করি না, আমার ছেলে বর সব মাংস ঝোল দাও ঝোল দাও সমানে বলে ঝোল দাও, এই জন্য একটু ঝোল ঝোল মাংস করি। ঝোল বলতে একেবারে সেই টেলটেলে ঝোল না, মাখা মাখা আর কি, মাখা মাখা ঝোল করি। এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো, মাংস হতে দিতে সময় দিতে হবে নরম হতে। তারপর ঢাকনা খুলে খুলে বারে বারে দেখতে হবে, একটু পরে 15 মিনিট পরে যে মাংসটা সেদ্ধ হলো কি না সেটা তো বোঝাই যায়। খুন্তি দিয়ে একটুখানি সাইড দিয়ে কাটতে হবে, কেটে দেখতে হবে, মাংস যদি খুলে যায় তাহলে বোঝা যায় যে মাংস হয়ে গেছে। তারপরে একটু যেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস, তখন না একটুখানি মিষ্টি দিয়ে, আমি একদম মিষ্টি সামান্য একটু মিষ্টি দিই, না হলে ভালো লাগে না, অল্প সামান্য একটু মিষ্টি দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা আমি কীভাবে মাংস রান্না করলাম, এইভাবে করে দেখবে, ভালো লাগবে খেতে। ব্যাস হয়ে গেল, টাটা। এবার এটাকে আজর করে নামাবো বাটিতে, ব্যাস হয়ে গেল।